এই অদ্ভুত মানুষটির দুটি সুন্দর ডানা ছিল, কিন্তু সে যতই চেষ্টা করুক না কেন আকাশে উঠতে পারতো না। প্রতিবারই সে পড়ে যে ব্যর্থ হতো এবং শরীর জুড়ে ছিল আঘাতের চিহ্ন। ঠিক এমন সময় একটি ছেলে তার কাছে আসে এবং ব্যাগ থেকে একটি জীবিত মাছ বের করে মাটিতে রাখে। অদ্ভুত ব্যক্তিটি বিন্দু মাত্র দেরি না করে তা খেতে শুরু করে। ছেলেটি যখন তার ডানাগুলোর ক্ষত চিহ্ন দেখে তখন সে সাহায্য করতে চায় এবং সতর্ক করে যে যদি এভাবে ওড়ার চেষ্টা করতে থাকো তাহলে একদিন তুমি নিজেই মৃত্যুবরণ করবে। অদ্ভুত মানুষটি তার কথা শুনে রাজি হয়, কারণ সে তাকে বিশ্বাস করে ফেলেছে এবং বিশ্বাসটাকে সে নিশ্চিতভাবে একদিন স্বীকার করতে সক্ষম হবে। ছেলেটির অর্ধেক পরিকল্পনা তখন প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছিল। সে এমন একটা জায়গার কথা চিন্তা করে যেখানে অনুশীলনের জন্য উপযুক্ত হবে। শীঘ্রই তারা পৌঁছায় এক নির্জন ও শান্ত নদীর পারে। ধরে নেওয়া যায় এখানে অনুশীলন করলে বারবার পড়ে গেলেও আঘাত লাগবে না। তারপর ছেলেটি জামা খুলে জলে নামে এবং চারপাশে ধারালো ডালপালা পরিষ্কার করতে থাকে। মাত্র কয়েক মিনিটের মধ্যে কাজ শেষ হয়ে যায়। অদ্ভুত ব্যক্তিটি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করে। পরের মুহূর্তে সে আকাশে ওড়ার চেষ্টা করে, কিন্তু দুঃখজনকভাবে সে আধা মিটার ওড়ার আগেই পড়ে যায়। ভাগ্যক্রমে সে পানির উপর পড়ে, তাই কোনো আঘাত লাগে না। সবকিছু নিরাপদ দেখে অদ্ভুত ব্যক্তিটি সাহসী হয়ে ওঠে। যদিও সে বারবার ব্যর্থ হয়, সে কখনো হাল ছাড়ে না। এভাবে কয়েক ঘন্টা পর সে একটু হলে ওড়ার কৌশল আয়ত্ত করে। তখন ছেলেটি তাকে জড়িয়ে ধরে এবং উৎসাহ দেয়। তবে এবার সে সত্যি সত্যি আকাশে উঠতে সক্ষম হয় এবং নিজের আজীবনের স্বপ্ন পূরণ করে।